আসসালামু আলাইকুম। চট্টগ্রামের মধুভাত মানেই একটা কিছু, চট্টগ্রামের মানুষের জন্য সবচেয়ে বেস্ট খাবার। তো অবশ্যই এটা আমি খুব একটা পছন্দ করি না, খাইও না। এটা বানাইছে আমার হাজব্যান্ড, ও খাচ্ছে। ওদের খুবই ফেভারেট, যেহেতু আমার হাজব্যান্ড জিরোগনিয়ান। ও শান্তি। হুম, কি মজা। ওর কথাগুলো তো শুনছেন, ও খুবই পছন্দ করে। প্রথমেই রান্নাও করছে অবশ্য আমার হাজব্যান্ডে, জাস্ট আমি একটু হেল্প করছি। এখানে চালকে মানে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে নিছে, এরপর চুলা বসাই দিছে ডাইরেক্ট। এই যে ভাতটা হয়ে গেছে, জাস্ট পানিটা এমনভাবে দিতে হবে যেন এক্সট্রা না থাকে, একদম সুন্দর করে হয়ে গেছে। আর 1 কাপ জ্বালা চাউল, এই যে এটাকে পানির মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। এখন এটাকে একটা ব্লেন্ডারে নিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিব পানি দিয়ে। যখন একদম মিহি করব না, জাস্ট একটু ভাঙ্গা ভাঙ্গা হলেই হবে। আর এখানে চালটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি, খুব একটা ঠান্ডা না। এখন আর এটা হলো জ্বালা চাল, এখন এখানে একটু একটু করে দিব। আর এটাকে নাড়তে হবে একটা ঘুটুনি দিয়ে। এই যে এভাবে করে নাড়তে নাড়তে কতক্ষণ পর পর জ্বালা চালটা দিবে আর নাড়বে। এরকম করতে করতে এটা একদম মানে সফট হয়ে যাবে আর একটু লিকুইডি হয়ে আসবে। এটাই হলো টেকনিক আসলে। এই যে 2 বা 3 বার করে করে দিয়ে দিছে। এখন দিয়ে দিচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে, পরিমাণ মতো চিনি দিতে হবে। এরপর এখন দিয়ে দেব চিনি। আর টেস্টটা দেখতে হবে লবণ এবং চিনি ঠিক আছে কিনা। চিনি দেওয়ার পর আর একটু ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা একদম এই যে কেমন হয়েছে দেখেন, অনেকটা লিকুইড হয়ে গেছে। আর এটা যেহেতু এখনো গরম, এখন মানে একটা জিনিস, নেটের মতো একটা জিনিস দিয়ে এটা ঢাকনা দিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তারপর এটা আমি ফ্রিজে রেখে দিব। এই যে এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিছি। সারা রাত এভাবেই ছিল। তো সকালে আমি একটু ফ্রিজে রাখছি, ফ্রিজ থেকে বের করে এই যে দেখেন কি সুন্দর হয়েছে, একদম ফুল লিকুইডি হয়ে গেছে। আর টেস্টও অনেক ভালো হয়েছে। আমার হাজব্যান্ড বসে বসে এখন খাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।